বিধানসভায় বিধ্বংসী মুখ্যমন্ত্রী, তৃণমূল আর কোনোদিন ফিরবে না, চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম, আসতে আর কোনোদিন পারবেন না, ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। তৃণমূল আমলের শিল্প সম্মেলনের নামেও দুর্নীতি, বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী, ফিক্কিকে 324 কোটি টাকা দেওয়ার অভিযোগ। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট এই 324.73 কোটি টাকা ফিক্কিকে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূলের দুর্নীতির ভান্ডাফোড়, 100 দিনের কাজ থেকে আবাস, গত 15 বছরে ভুরি ভুরি অভিযোগ, লক্ষ্মীর ভান্ডারেও ব্যাপক জালিয়াতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। এবার খুলছে ক্যাগ রিপোর্ট, তৃণমূল আমলে হিসেব নেই 2.5 লক্ষ কোটির, কোথায় গেল বিপুল অঙ্কের টাকা? রাজ্যপালের নির্দেশ সত্ত্বেও পেশ হয়নি ক্যাগ রিপোর্ট। বিধানসভায় গত 4 বছরের ক্যাগ রিপোর্ট পেশের তোড়জোড় বিজেপি সরকারের। দুর্নীতি তোলাবাজিতে এবার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম, কড়া আইন আনছে রাজ্য সরকার। বিধানসভার চলতি বাজেট অধিবেশনে বিল পেশ। গুন্ডা মাফিয়া তোলাবাজ জেলের বাইরে থাকবে না, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। ওই আমতলা হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। বিধানসভায় রণংদেহী মুখ্যমন্ত্রী, দুর্নীতি থেকে তোষণের রাজনীতি, একের পর এক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ। তিনি তো শুধু ব্যস্ত তার দাদার বাড়িটা ভাঙলো কিনা, তার ভাইপোটা জেলে গেল কিনা। নিজের বুথ মিত্র ইনস্টিটিউশন যিনি বুথে হারে তাকে জননেত্রী মানতে হবে। এখান থেকে আমাকে দাঁড়িয়ে বলেছিলেন পৌরসভায় হেরেছো, আজকে আপনি বাড়িতে বসে আমার কথা শুনছেন। বিধানসভায় নাম না করে অভিষেককে নিশানা মুখ্যমন্ত্রীর, সরকারি টাকা আত্মসাতের বিস্ফোরক অভিযোগ। তৃণমূলে শুধু যুবরাজ, বাকি সব ল্যাম্পপোস্ট, তোপ শুভেন্দুর। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পপোস্ট ছিলেন, আসল তো যুবরাজ। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। পিএইচির টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে, বিধানসভায় দাঁড়িয়ে চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রীর। পিএইচির ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে, ছেড়ে দেবো। অভিষেকের ডিজে মন্তব্য, এবার তৃণমূল সাংসদের স্বরের নমুনা সংগ্রহ, সিআইডির আবেদন মঞ্জুর করল বিধাননগর আদালত। 30 জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নমুনা সংগ্রহ। টপ হেডলাইন্স।